জয়ী আমাদের হারিয়ে যাওয়া রূপা ডাক্তারবাবু। জ্ঞান ফিরতেই মুখ খুলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে নিয়ে পালানোর আগেই রূপার কাছে ধরা পড়ে মিশকা। রূপা দেখতে পায় তার মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছুটে যায় রূপা, লাঠি দিয়ে মিশকাকে আঘাত করে রক্তাক্ত করে দেয়। প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে যায় মিশকা। রূপা কাঁদতে কাঁদতে মা বলে ডাকতে থাকে। সূর্য সেখানে ছুটে এসে রূপার কাছে জানতে চায় দীপা কিভাবে এখানে এলো। রূপা চুপ করে থাকে, মিশকার নাম বলে না, কারণ মিশকা ভয়ঙ্কর প্ল্যান সাজাবে সেটা বুঝতে পারে রূপা। সকলে দীপাকে নিয়ে চিন্তিত থাকে। সূর্য কাচের উপর দিয়ে হেঁটেই ঠাকুরের কাছে দীপার জন্য প্রার্থনা করে। রূপা সূর্যের পায়ের কাটা স্থানে ওষুধ লাগিয়ে দেয়। একসময় রূপা মুখ ফুসকে সূর্যকে বাবা বলে ডাকলে সোনার সূর্য চমকে যায়। সূর্য বলে, তুমি আমাকে বাবা বলে ডাকলে, কিন্তু আমার মনে হলো আমার রূপমা আমাকে বাবা বলে ডেকেছে। রূপা কথা ঘুরিয়ে বলে, বাবার পায়ে ছাড়া এভাবে তো আমি কাউকে ওষুধ লাগিয়ে দেইনি, তাই মুখ ফুসকে বাবা বলে ডেকে ফেলেছি, ভুল হয়েছে জানায়। সোনা বলে, কেন বাবাকে তুমি মিথ্যে আশ্বাস দাও? রূপা চাইলেও নিজের পরিচয় দিতে পারে না। সূর্য বলে, আমার আরেকটা মেয়ে ছিল, ধরে রাখতে পারিনি আমি, হাত ছুটে গিয়েছিল, শুধু সোনাকে নিয়ে বেঁচে আছি। আমি একজন ব্যর্থ বাবা, আমার মেয়েকে আমি ধরে রাখতে পারিনি। বাবার কথা শুনে কাঁদতে থাকে রূপা, ভাবে মিশকাকে উচিত শিক্ষা দিয়েই সকলকে আসল পরিচয় জানাবো। ডক্টর জানায় দীপা কোমায় চলে গেছে, সুস্থ হতে সময় লাগবে। কোমা থেকে বের হতেও পারে, আবার নাও হতে পারে। সূর্য জানায় দীপাকে বাড়ি নিয়ে যাবে। রূপাকে মিশকা ফোন করে ভয় দেখাতে চাইলেও রূপা বুঝিয়ে দেয় সে এবার মিশকাকে শেষ করে দেবে, আর সে মিশকাকে ভয় পাবে না। বাড়িতে নিয়ে আসে সূর্য দীপাকে। দীপার হাতে ধরে বলে, আমি আমার মেয়েকে ধরে রাখতে পারিনি, হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারতে দেব না। তখনই দীপা চোখ খুলে বলে, আমাদের রূপা হারিয়ে যায়নি ডাক্তারবাবু, ওই জয়ী আমাদের রূপা, তাই তো মিশকা ওকে মারতে চেয়েছিল। এটা শুনে চমকে যায় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন দীপার জ্ঞান ফিরে আসলে জয়ী যে রূপা সেটা সকলকে জানায়? কমেন্টে জানাও।